রথযাত্রা উপলক্ষে অনেক ছোট ছোট ভিডিও আমি শেয়ার করেছিলাম, আর তোমরা সকলেই অনেক ভালোবাসা দিয়েছিলে তাতে। তো চলো আজ পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সাত সকালে আমার মা আমাকে ঠেলে তুলে দিয়ে বাজারে যেতে বলে। এদিকে দেখি মায়ের সকাল সকাল যোগুদাদা গোপু সোনাকে আর বাকি সকল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে সেজে গুজে সকালের খাবার খাচ্ছে তারা। এসব দেখার পর আমিও নিজে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার সাথে। বেরিয়েই তো বৃষ্টি পড়ছিল, কিন্তু একটু পরেই সেটা থেমে যায়। আসলে যোগুদাদার জিনিস কিনতে যাচ্ছিলাম তো, তাই যোগুদাদাকে একবার বলাতেই বৃষ্টিটা কমিয়ে দেয়। আর রাস্তায় যেতে যেতে দেখি গোপাল বাড়ির রথটাও দেখা সৌভাগ্য হয়ে গেল। তারপর পৌঁছে গেলাম দোকানে, আর সেখানে সকলের জন্য জামা কিনে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি মায়ের অর্ধেক ভোগ রান্না করাও হয়ে গেছে। অনেক রকমের ভাজা একদিকে, আর একদিকে জিরা রাইস, আর তার সাথে আলুর দম। এখানেই শেষ নয়, কিন্তু গরম গরম ফুলকো লুচিও আছে। মায়ের ভোগ রান্না শেষ হওয়ার আগেই আমি স্নানটা সেরে নিলাম, তিনি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম, কারণ বাকি পুজোর জন্য আমাদের কাছে তো পুরোহিত আছেই আগের থেকে। পুজোর আগে ফুলের সাজ সাজিয়ে দিলাম ঠাকুরকে। তারপর এই যে আমাদের পুরোহিত মশাই, চিনতে পারছো তো এনাকে, ইনি বাকি পুজোটা করে দিলেন। এরপর তো চলে আসলাম রথ সাজাতে। সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে রেডি করতে শুরু করে দিলাম যোগুদাদাকে। রথে কিন্তু গোপু সোনাকেও চাপানো হবে প্রতিবারের মতন, কিন্তু প্রতিবার একদম ওপরে গোপালকে রাখা হয়, এবারে সেটা হয়নি। আসলে গোপুও তো বড় হয়ে যাচ্ছে, তাই একটু সমস্যাই হয় ওইটুকু জায়গাতে। তাই এবারে ওপরে রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা আর স্বামী বিবেকানন্দকে রাখা হয়েছে। মাঝে আমাদের গোপু সোনা, আর নিচের জায়গাটা সব থেকে বড় বলে যোগুদাদা সকলকে নিয়ে বসে আছেন ওখানে। সকলে মিলে রথে বসার পর তো খুবই সুন্দর লাগছিল। গোপালও কিন্তু খুব মিষ্টিভাবে বসেছিল, একটু বদমাইশি করছিল, খালি মুকুটটা ফেলে দিচ্ছিল আর আমি ঠিক করে দিচ্ছিলাম। তো রথ তো এখানে রেডি হয়েই গেছে, খালি রাস্তায় নামানোর পালা। তো সকলে মিলে আমরা চলে আসলাম নিচে। বাবাই এখানে রথটাকে ধরে নিচে নামিয়ে দিল। তারপর এক এক করে সকলে মিলে রথের দড়ি ধরে টানা হচ্ছিল। এক এক করে বাবা প্রথমে, তারপর মা, ভাই, আমি সকলে মিলে রথ টানলাম একসাথে। পুজোটা তো এখানেই শেষ হলো, রথের দড়ি টানাও হয়ে গেছে। তো পুজো হলো, রথের দড়ি টানা হলো, এবার তো প্রসাদ খাওয়ার পালা, কি তাই না? তাই আমি সবার প্রথম মায়ের কাছে গিয়ে প্রসাদ চাইতে শুরু করে দিয়েছি। আর আজকের দিনে নাকি জিলিপি আর পাঁপড় ভাজা খেতে হয়, এটা আমি ছোটোবেলা থেকেই মায়ের থেকে শুনছি। তো জিলিপি তো নেই, তাই পাঁপড় ভাজা দিয়েই দিনটাকে শেষ করলাম। আজকে ভিডিওটা এইটুকুই ছিল, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।